না এক বেটা ও রেলগাড়ি জীবনে সহি দেয় নাই। আমাকে ওই ইসুপ দিয়ে বাড়ি বিয়ে করছে আবার শাকপাল দেয়। তার বউ রেজি গায়ে তো এলাকায় তো রেলগাড়ি আছে, রেলগাড়ি কেরম রে? কোনো রেলগাড়ি তুমি দেখো নাই? বলে না, আগের জামানায় কয়লার ইঞ্জিন ছিল, দেখছেন না, কালো কালো। কলো যে রেলগাড়ির গায়ের রং কালো, নিচ দিয়ে পানি পড়ে জব জব করে আর উপর দিয়ে ধুমে ওড়ে। এই শুই না এই লোক যে আমি তাহলে যাই কালকে ফরিদপুর যাবো তাল মারতে। তালমা স্টেশনে এসে টিকিট কাটছে 8টার সময়, এখন 9টা বাজে যায়, ট্রেন আসে না। ও প্ল্যাটফর্মের এই মাথার তো মাথা পশ্চিম দিক পূব দিক 7বার গেছে আর আইসে। আর মানুষের জিজ্ঞেস করে ভাই 9টার ট্রেন কয়টায় আসবি? 7মবারের বার যায় দেখে ওই প্ল্যাটফর্মের নিচে নামে এক লোক কালো প্যান্ট শার্ট পইরা এই পেশাব করতেছে, দাঁড়ায় দাঁড়ায় আর সিগারেট টানতেছে। ও লাভ দিয়ে যায়, তার জড়াই ধরছে। এন কয় কি বাবা, এই আমার দর্শক আমার প্যান্ট পুর নষ্ট হয়ে গেল। কলে আমি টিকিট কাটছি। কিসের টিকিট কাটছে? বলে রেলগাড়ি। তা আমার দর্শক বলে আমার বউ কইছে নিজ দিয়ে পানি পড়ে উপর দেখি গায়ের রং কালা। হে কলো না আল্লাহর কিরা আমি রেলগাড়ি না। তুমি কি কবানি? আমি টাকা টিকিট কাটছি না। বেটাকে আমার সার নালি কিন্তু নাহের বাসি খুলে না মানে সার এই না যাই যদি ছুটে এসে নাক কষাই বক্সিন মারার কয় তোর বউ কি কইছে রেলগাড়িতে কথা কয়? তো জোরে কথা কই নিয়েছে আমার তার জিএমবি নয়, আমরা আপনাদের বন্ধু। আল্লাহ পাকের মেহেরবানি, আমি যদি এই জায়গা আপনাদেরকে ওয়াজ করতাম, আল্লাহ পাক আসমান বানাইছে এই দিয়া, জমিন বানাইছে এই দিয়া, আল্লাহ পাক এই দুনিয়াকে সৃষ্টি করার 53,54,55,000 বছর পরে মানুষ পাঠাইছি, এই ওয়াজ যদি করতাম কেউ আমার উপর রাগ হইতো না। কি ঠিক না ঠিক? নবীজি যদি বলতেন কিচ্ছা কাহিনীর ওয়াজ, কেউ নবীরে পাথর মারতো না। নবীজি যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী যখন বলছে এক আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, নবীজি ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আবু লাহাব একবার নবীর উপর একটু খুশি হয়েছিল, নবীর পক্ষে চলে আসলো। ইতিমধ্যে নবীজি ফতোয়া দিলেন যে যারা মূর্তি পূজা করে মারা গেছে তারা জাহান্নামী। এই কথা শোনার পরে আবুল হাব এত চেতা চেতলো কি আমার বাপ দাদারে জাহান্নামী কয় মুহাম্মদ, ওর মাথা ফাটাই হারাম। তাহলে নবীজির সে ভালো বক্তা পৃথিবীতে আছে আর কোনোদিন হবেই? এত ভালো কথা নবীজি কইলেন, এতে তার আবুল হাব চাইতে গেল, জমছে চেতা চেতলো নবীজির বিরুদ্ধে। কে? তার বাপ দাদা কইছে মূর্তি পূজা যারা করে মরছে তারা কি জাহান্নামী। এই জন্য কারোর সাথে দুশ্মনী নয়, কলিজার ভালোবাসা দিয়ে আপনাদেরকে বলতেছি, আপনি কোরআন হাদিস খোঁজেন, ইসলাম দেখেন, নবীজির সাহাবীদেরকে দেখেন, 4 ইমামকে দেখেন, কেউ এসব কাজ করে নাই। এই সব এই যে যারা কবর চুষে খায় একদল আছে। আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে একজন বড় আলেম ছিলেন খতিব আজম সিদ্দিক সাহেব, হাটাজারির 1 নম্বর ছাত্র। ওনারই একজন বন্ধু ছিলেন, তার নাম শেরে বাংলা আজিজুল হক। শেরে বাংলা মানে বাংলার বাঘ। এ দুইজন সমান বেরেনি ছিলেন, কোনো বছর উনি 1 নম্বর, কোনো বছর উনি 1 নম্বর। এই শেরে বাংলা আজিজুল হক উস্তাদের সাথে বেয়াদবি করলো। মক্তবের কারি সাহেব তারে ডাক দিয়ে বলে তুই তোর মার সাথে বেয়াদবি করিস? বলে যে আপনার কাছে যা পড়ছি ফেরত দিয়ে দিলাম। এই লোক শেষ সময় এমন হয়ে গেল যে আলেম ওলামাদেরকে কাফের ফতোয়া দিত। হাটাজারি হুজুরা কাফের, থানবী রহমতুল্লাহ কাফের, রশিদ আহমদ গঙ্গোহী কাফের, হাফিজি হুজুর কাফের, সব কাফের। এই লোক মরার সময় তার ছেলেরা কইল যে আব্বা তুমি তো মরার সময় নিজের পায়খানা নিজে হাত দিয়ে খাইছে, নিজের পায়খানা। তখন শেরে বাংলা আজিজুল হকের ছেলেরা কইল আব্বা তুমি তো গু খাইয়া মারলা, আমরা কি খাবো? কইল তোরা আমার কবর চুষে খাইস। এই এখন সেই কবর এখন পূজা হয়। আমি এই কারণে বলতেছি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ওনার মাজারে এক লোক থানবীর মুরিদ, সে কইল যে হুজুর আমি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাজার যাব। থানবী রহমতুল্লাহ আলাই বললেন যে না, ওখানে শিরক বেদাত হয়, যাওয়া দরকার নাই। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাজারে শিরক বেদাত করে মানুষ। উনি বলেন আমি দেখার জন্য যাব। যখন শুনেই না তো থানবী রহমতুল্লাহ আলাই এরকম সাদা কাগজে আঙ্গুল দিয়ে একখানা চিঠি লিখে দিছে। বলে এই চিঠিটা নিয়ে আজমের শরীফের পিছনে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের পাশে দেখবা সাদা পোশাক পরা লাল গমের মতো একটা মানুষ চেয়ারে বসে আছে, তার কাছে চিঠিটা দিয়ে দেবা। এ যাইয়া চিন্তা করছে মা যার দেখো করে আগেই লোকরে দিয়ে নি
যাইয়া দেখে 70 একটা লোক বসা, যাইয়া তার কাছে চিঠিটা দিছে, দিলে উনি আবার ওই কাগজের উল্টা পিঠে আঙ্গুল দিয়ে কি জানি লিখে দিছে, এনে থানবীর কাছে ফেরত দিছে। কিন্তু এই লোকটা ভিতরে এই জ্বালা যে উনি কি লেখলো আর উনি কি লেখলো, কিন্তু থানবীর যে জিজ্ঞেস করবে, থানবীর গরম মানুষ ছিলেন, উল্টা পাল্টা পছন্দ করেন না, সাহসও পায় না। একদিন জিজ্ঞেস করছে, হুজুর আমার নামাজ হইতেছে না, একটা কথা আমি জিজ্ঞেস করবো, যদি বেয়াদবি মাফ করেন তাহলে আমি কব। কি বলে, আপনি কি লেখলেন আর উনি কি লেখলো, আর উনি কিরা? থানবী রহমতুল্লাহ আলাই বললেন, উনি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। আমি ওনার কাছে চিঠি লিখেছিলাম, ও মঈনুদ্দিন চিশতি, তোমার হাতে এক জায়গায় 90,000 হিন্দু মুসলমান হয়েছিল, জানেন না? মূর্তির সামনে খাবার দিয়ে রাখছে। মঈনুদ্দিন চিশতি কয়, এই এগুলো দিছিস কে? কয় দিছি এদের ভোগ। ওরা খায় না কে? ওরা খায় না, ওরা দেখলি পেট বেড়ে যায়। কি খায় না মানে? মঈনুদ্দিন চিশতি মূর্তির দিছে ধমক, এবারে খা। কর সাথে পাথরের মূর্তি হাত দিয়ে উঠে খাওয়া শুরু করছে। এই দৃশ্য দেখে এক জায়গায় 90,000 হিন্দু কে গেছে। তুমি লিখলেন আপনি এত বড় শিরক বেদাত উৎখার করেন, আপনার কবরে শিরক হয়, আপনি কেন ঠেকান না? এই চিঠি লিখছে কেনা? থানবী রহমতুল্লাহ আলাইহি। উনি তার উল্টে পিঠি লিখছে, ঠেকানো না ঠেকানোর দায়িত্ব তো আমাদের না, এটা জীবিতদের দায়িত্ব। তবে আমার খুব কষ্ট হয়, এই জন্য যে কয়দিন মেলা হয় আমি সে কয়দিন কবর ছেড়ে সেরে থাকি। এটা রুহানি ব্যাপার। এটা কিসের ব্যাপার? হয়তো কোনো সময় কাউরে আল্লাহ দেখাইছে, তো বোঝা গেল আল্লাহওয়ালারা এই কামে খুশি হয় না বেজার হয়, কষ্ট পায়। সেই জন্য মাজার ছেড়ে মঈনুদ্দিন চিশতি চলে গেছেন। এই জন্য আমরা যদি কাউকে কবরে শান্তি দিতে চাই, তো নবীজি কি বলছেন? পড়ো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি কবরের পাশে সূরা ইয়াসিন পড়া শুরু করিয়া দেয়, মুস্তাকিম পর্যন্ত পৌঁছাইতে 10 খতম কোরআনের সব কবরে পৌঁছে যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরের পাশে যাইতেছিলেন, কবরে ভীষণ আযাব হইতেছিল। মূসা আলাইহিস সালাম ফেরত ওই গান্ধে চলে যাওয়ার পরে আবার যখন ফেরত আসতেছে, দেখে ওই কবরে নাজ ও নিয়ামতে ভরপুর। মূসা আলাইহিস সালাম কবরওয়ালাকে ডাক দিয়ে বলেন, এ তোমার আযাব কেমনে বন্ধ হইল? সে বলল, আমি দুনিয়ার থেকে যখন বিদায় নেই, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। সেই সন্তানটা আমি ওসিয়াত করেছিলাম, আমার ছেলেটা, আমার যে গর্ভে সন্তান আছে, ছেলে হইলে তুমি দিনী প্রতিষ্ঠানে দিও। ওই ছেলেটা আজকে মাদ্রাসায় দিয়েছি, এই কারণে আমার ছেলে আজকে প্রথম পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এ ফেরেশতা যা যা, যার সন্তান আমাকে রহমান আর রহিম বলে ডাক দিল, আমি তার কবরে আযাব দিতে লজ্জা পাই। তাহলে বোঝা গেল বিসমিল্লাহ আগের থেকেই ছিল। বিসমিল্লাহ সুলাইমান আলাইহিস সালামও লিখেছিলেন, এই বিসমিল্লাহ আগের জিনিস। এক বিসমিল্লাহর কারণে যদি ও দোস্ত কবরে আযাব বন্ধ হয়ে যায়, পুরো কোরআনের দাম কত হইতে পারে। নবীজি বলেন, যেই লোকটা একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ, একবার আলহাকুমুত তাকাসসুর পড়বি, ও দোস্ত আর কোনো কবরবাসী নিয়ত করে পড়লো, যদি 10টা কবরের নিয়ত করে, প্রত্যেক কবরওয়ালা যত কবরের নিয়ত করবে, প্রত্যেক কবরওয়ালা 10 খতম কোরআনের সব পেয়ে যাবে। তাহলে কবরওয়ালারা পাবে কোরআনের সব, ঠিক না বেটি? নেক আমল করবেন। এক যুবক, সে তার প্রত্যেক শুক্রবারের আমল তার মা বাবার নামে সব রিসানি করে। এক শুক্রবারে সে কাজ পায় নাই, এক আলেমের কাছে যাই জিজ্ঞেস করছে, হুজুর আমি কি করব? আমি তো একটা নিয়ম করছি, প্রত্যেক শুক্রবারে যে কাজ করি এর বিনিময়টা মা বাবারে দান করে দিই আল্লাহর রাস্তায়। সে বলল, দেখো রাস্তায় কোনো এই তরমুজের চুচা টুচা পাওনি, এগুলো ধুয়ে কোনো ঘোড়া বা গাদারে খাওয়াই দিয়া এর সব রেসানি করো। ওই রাত্রে ওই ছেলে স্বপ্ন দেখতেছে, তার মা বাপ বলতেছে, আল্লাহ তোমার উসিলে আমাদেরকে কত খেদমত আর কত নিয়ামত দিয়েছে, আজকে আল্লাহ আমাদেরকে তরমুজ খাওয়াইছে। তাহলে সামান্য একটা আমল যদি কেউ সব রেসানি করে, কবরে পৌঁছে গিয়ে বোঝায় না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি, আমাদের এই কপালখানা আল্লাহ কার জন্য বানাইছেন? আল্লাহর জন্য। জবানটা কার জন্য বানাইছেন? এই জবান দিয়ে আল্লাহ পাক নাপাক খাওয়ায় নাই, মায়ের পেটে পবিত্র খাবার খাওয়াইছেনি না, নাপাক নাবি দিয়ে খাওয়াইছে, জবান দিয়ে খাওয়ায় নাই। দুনিয়া তো আল্লাহ তাআলা পবিত্র খাবার দিয়েছে, ঠিক না ঠিক? এই জন্য পবিত্র খাবার খাবো আর পবিত্র আল্লাহর জিকির করব। কার? বলেন, আল্লাহর জিকির। সর্বোত্তম জিকির আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম জিকির কোরআন তেলাওয়াত। ঠিক না বেঠিক? আজ গান গায় আমাদের যুবকরাও গানের পাগল। ঠিক না বেঠিক? কেউ সেরেকি গান গায়, কেউ ফাসেকি গান গায়, কেউ কুফুরি গান গায়। এই যে একদল আছে দেখবেন রাইতে হারমোনিয়াম ঢোল তবলা নিয়ে মাইকারটা লাগাই দিয়া শুরু করে দিল, আসেনি? সন্ধ্যার পর থেকে লাগায় মমতাজের গান, রাত 10টার সময় আসে বয়াতি সাপ। শুরুতে যে আরবিতে একটা কথা বলে পুরাটা কুফুরি কথা। আন্তাল হাদি আন্তাল হক লাইসাল হাদি ইল্লাহু, বাবা গাউসাল আজম জিলানী আল্লাহ আল্লাহ আল্লাহু। আন্তাল হাদি তুমি হেদায়েত দাতা, আন্তাল হক তুমি আল্লাহ, বাবা গাউসাল আজম। ইমান থাকবে? তারপরে শুরু করলো তুমি কোন বা দেশে রইলা রে মুনাইসান। বুলাই কারে? মুনাইসান রে বুলাবি কারে? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তুই একবার ডাক দিবি আমি 70 বার তোর ডাকের উত্তর দেই। हर घड़ी दे ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, तू वो दाता है के देने के लिए, दर तेरी रहमत के हैं हर दम खुले। ओ दोस्तों 24 घंटा कार दरजा खुला? আল্লাহ দরজা। আল্লাহ আল্লাহরে ডাকতে কইছে, ঠিক না বেঠিক? আর তুমি বলাও মুনাইসান রে। মুনাইসানের কোনো আসার ক্ষমতা আছে? হ্যাঁ, রাত বেড়ে যে কি গান গায়, গানে কইতেছে রহমতের দরজা খুলে দে রে বাবা দি। কদি বাবাই কি রহমতের দরজা খুলতে পারে? এই কোনোদিন সম্ভব? হ্যাঁ, রহমতের দরজার মালিক কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই আপনি যখন বলেন আল্লাহ সাথে সাথে উত্তর দেয়। ইমাম শকিক বলখি বলেন যে আমি নামাজে যতবার নামাজ পড়েছি, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আব্দি। এই উত্তর না শুনি আমি একদিনও এক আয়াত পড়িনি। 3 বুজুর্গ এক জায়গা দিয়ে যাইতেছে, এখন নামাজে রক্ত হয়ে গেছে, নামাজ পড়া দরকার। মসজিদটা পাইছে, মাটির মসজিদ, ছোট্ট জানালা। আর একটা লোক খুঁজতেছে, এক যুবক একজন মাথায় লাকড়ি বোঝা বাঁধে নিয়ে গামছা গলায় দিয়ে বেরিয়েছে। এ যুবক রে আমি আর নামাজ পড়বানি? কলে হ্যাঁ আপনার গমত মানুষ তো আমি খুঁজবা লাগছি। যুবকও সেরকম কলে তা অজু গোসল করে আসো। হ্যাঁ আমি মুসলমানের আবার অজু ছাড়া থাকে নাকি? এই 3 বুজুর্গ খাইছে। যুবক তো সাংঘাতিক, আসো আমি আসো নামাজটা তুমিই পড়াও। এই যুবক নামাজ পড়াবি, নামাজ যে পড়াইতে দিছে, আসরের নামাজে দাঁড়াইছে, মনে হইতেছে যে মাগরিব তো গেছে, ঈশাও মনে যাবি না। সালাম ফিরে যাবে, এই মিয়া কি নামাজ পড়লা তুমি? এত সময় লাগলো, সন্ধ্যা হয়ে গেছে না? বলে বাইরে যাই দেখেন। তাই বাইরে যায় দেখে যেখানে সূর্য সেখানেই দাঁড়ায় আছে। এখন কাজে মিয়া এই কৌদিতারি এত দেরি লাগলো কে তোমার? বলে যে সেরে নামাজ অর্ধেক আমার অর্ধেক আল্লাহ। হে মিয়া কি কবার? বলে হ্যাঁ আল্লাহ কইছে আমি যখন বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তখন বলবে হামিদানি আব্দি। আমি কইতেছিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ উত্তর দেয় না। আমি কইলাম তো তাহলে আমিও সামনে পারবো না। এ কইতেছি অনেকক্ষণ পর আল্লাহ কইছে হামিদানি আব্দি। আল্লাহ কয় আমি যখন বলবো সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ বলেন সাব্বাহতানি সাব্বাহতুকা। তুই যখন আমাকে রুকুতে যায় সুবহান রাব্বিল আযীম বলবি, আমি তোরে গুনাহ থেকে ধুইয়া আবে হায়াতের পানি দিয়ে ধুইয়া গুনাহ থেকে পবিত্র করে দেই। আল্লাহ সাব্বাহতানি কয় না, আমিও মাথা উঠাই না। এইভাবে দেরি হয়ে গেছে। এখন কথা তোমার আল্লাহ দেরি করলো কে? কয় এটা বুঝলে এটা গল্প শোনেন। এক লোক হজ করতে গেছে, 24 বছর হজ করে, যতবার কয় লাব্বাইক অতবার উপরে তাওয়াজ আসে লা লাব্বাইক। আর একজন ব্যালেন্সওয়ালা বুজুর্গ, ব্যালেন্সওয়ালা বুজুর্গ বোঝেন তো? ব্যালেন্স না থাকলে মোবাইলে কথা কওয়া যায়। যারা নফল এবাদত দিয়ে আল্লাহর সাথে ব্যালেন্স বানাইছে, ওরা আল্লাহ কি কয় মাঝে মাঝে শুনে লাই। যখন আল্লাহ শুনে
সে শুনে বেলাইছে, এ মিয়া আপনি যে লব্বাইক লব্বাইক কইতেছেন উপরে তাওয়াজ আসতেছে কি তা শুনছেন নি? কয় না। কি আপনি কি শুনছেন? বলে যে আল্লাহ কইতেছে লা লব্বাইক। কয় আপনি কয়বার শুনছেন ভাই? কয় 23 বারের মতো শুনছি। কয় আমি তো 24 বছর ধরে শুনবা লাগছি। কত বছর ধরে? কয় তাই আল্লাহ যখন কইতেছে আপনার হজ কবুল না, তা আসেন কি জন্য? কয় আর যাবো কোথায়? কবুল করুক বা না করুক এই জায়গা ছাড়া যাওয়ার জায়গা আছে নাকি? এখন আল্লাহ উত্তরটা শুনে কি কয়, এ আল্লাহর ওলি তুমি ওরা শুনেই দাও, আমি তার 24 বছরের পুরো হজ কবুল করছি। এখন ওই বুজুর্গ কয়, শোনো আল্লাহ আমার হজ কবুল করুক বা না করুক, তবে আমি একটা মজায় আছি। বলে কি? বলে আমি যতবার কই লব্বাইক, আল্লাহ কয় লালব্বাইক, আমি বুঝছি আমার কথাটা আল্লাহ শোনে নাই, লালব্বাইক কবি কে মনোযোগ দিয়ে শোনে। আর আল্লাহ কয় শুধু তোর হজ না, এই 24 বছরে যত হাজি হজ করছে এর কারণে সবার হজ কবুল করে না। আল্লাহর কাছে আওয়াজটা শুনতে মজা লাগে, ঠিক না বেরে? খুশনামায়াত নালা এসব হায়ে তু জৌকে হাদারম যে আরব হায়ে তু। দেখেন না, মানুষ ঘুঘু পালে, ডাউক পালতো আগে, মনে আসেনি? এ ডাক উঠলি চার দোকানে বসে গল্প করে, আমার ঘুঘুটার না ডাক উঠছে। কি ঠিক না বেরি? এ মিয়া আল্লাহর দেয়া চাউল আর খুদ খাওয়াইয়া, আল্লাহর দেয়া কলা খাওয়াইয়া ময়নার ডাক শুনতে তুমি মজা পাও। আল্লাহ তোমার এত সুন্দর করে তৈরি করলো, সে আল্লাহ তোমার ডাক শুনতে মজা পায়। এজন্য আল্লাহ বলেন লানিনুল মুজনিবিন আহাব্বু ইলাইয়া মিন তাসবিহিল মুসাব্বিহিন। ও গুনাহগার তুই ভয় পাস না, তুই যখন আমার সামনে চোখের পানি ফেলাস, তোর কান্না আমার কাছে তাসবিহ পাঠকারী পবিত্র ফেরেশতাদের তাসবির চেয়ে বেশি মজা লাগে। আয় গুনাহ করছিস, কত করছিস, তুই যদি আসমান থেকে জমিন পর্যন্ত গুনার বস্তা দিয়ে ঠেকাইয়া দিস, আমি তোরে মাফ করতে কারো পরোয়া করি না, ইল্লা শিরক। তবে শিরকের গুনাহ যেন না থাকে। কিসের গুনাহ না থাকে? শিরিক এমন জিনিস, শিরিক বলে যে কাজ আল্লাহর সেটা বান্দার জন্য করার নাম কি? তাহলে সেজদা কার জন্য হবে? এটা বান্দারে দেয়া যাবে? ইবাদত কার? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। ওই রবের ইবাদত করো যে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক না ঠিক? তাহলে আমরা আল্লাহর কাছে তওবা করলে মাফ করবে না? এই জন্য তওবা করেন, শিরক বেদাত ইত্যাদি যা হয়ে গেছে আল্লাহর কাছে। কারণ আল্লাহ বলছেন আরে তুই গুনাহ করবি আর মাফ চাবি, এটাই আমার কাছে মজা লাগে। গুনাহ করে মাফ চাইলে কার কাছে মজা লাগে?